এই রান্নাটা করার আগে আমি বুঝতে পারিনি এটা এত মজা হবে। প্রথমে আমার গাছ থেকে কয়েকটা লাউয়ের পাতা নিলাম, আর পাতাগুলো এরকম আস্তে আস্তে রাখতে হবে। শিলপাটায় নিয়ে নিলাম সরিষা, পোস্ত, কয়েকটা কাঁচামরিচ, আর সাথে নিয়ে নিলাম কয়েকটা পেঁয়াজ। তো সব কিছু শিলপাটায় খুব ভালো মতো মিহি করে বেটে নিলাম। তো বাটাটা এখন একটু উঠিয়ে রাখছি, আর এখানে নিয়ে নিলাম লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর আদা রসুনের বাটা। তো ওই যে বাটা মশলাটা দিয়ে সামান্য সরিষার তেল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। আর এখানে অ্যাড করে দিলাম কয়েকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে লাউয়ের পাতা দিয়ে দিলাম, আর উপর থেকে মাখানো মশলা সহ চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। আর আরেকটু সরিষার তেল অ্যাড করে দিলাম। এখন উপর থেকে পাতাগুলো দিয়ে সুন্দর মতো ঢেকে চুলায় বসে দিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আর এটা থেকে সুন্দর পানি বের হয়েছে, আমি একটু উল্টে পাল্টে দিলাম। আর চুলার আঁচ একদম কমিয়ে ঢেকে রেখেছিলাম, আর কি সুন্দর পুরো পুরো হয়ে গেছে। আর এটা রান্নার পর স্মেলটা এত সুন্দর বের হচ্ছিলো, তো গরম ভাতে মেখে মুখে দিতেই মানে আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না যে এটার টেস্ট এত মজা হবে।